বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি আলোচনা করব তিনটি টেন্স নিয়ে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। তো প্রথমে আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকে এবং ভার্বের 3 নম্বর রূপ থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এরপরে অবজেক্ট থাকে। যেমন আই হ্যাভ বট এ পেন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে বট। বাই থেকে বট করা হয়েছে, BOUGST বট, আর প্রেজেন্ট ফর্ম হলো BUI বাই, আর অবজেক্ট হচ্ছে এ পেন। পেন হলো মূল অবজেক্ট, এর আগে একটা আর্টিকেল আছে এ পেন, এটি হলো অবজেক্ট। আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব এ পেন, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসবে, হ্যাজ এর সাথে বিন বসবে। এটা প্যাসিভ ভয়েসে পারফেক্ট টেন্সে বিন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনতে হয় প্যাসিভ করার সময়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বট। পারফেক্ট টেন্সে একটা সুবিধা আছে যে ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো করা থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটে পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। আর আমাদের শুধু আনতে হয় বিন, অক্সিলিয়ারি ভার্ব বিন আনতে হয়, আর অবজেক্টে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, বাই দিতে হয়। তো এতটুকু কাজ। এরপরে বাই দিলাম আমরা, দিয়ে আইকে সাবজেক্ট করে মি দিলাম। এরপরে আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখি। অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। হি হ্যাজ ডান দি ওয়ার্ক। হি হ্যাজ ডান দি ওয়ার্ক, এখানে অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, আমরা দি ওয়ার্ককে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এরপর দি ওয়ার্কের সাথে হ্যাজ আছে, হ্যাজ বসাবো আমরা, কারণ দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাজ এই বসবে, আর কোনো কিছু বসানো যাবে না, হ্যাভ বসানো যাবে না। তারপরে বিন আনলাম, অক্সিলিয়ারি ভার্ব বিন। এরপর ডান ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, ডান দিলাম, বাই দিয়ে পরে হিকে হিম করে দিলাম। এই সুবিধা আমাদের আছে, প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। আই হ্যাভ বট এন আমব্রেলা, আমরা এখানে এন আমব্রেলাকে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে, এন আমব্রেলা। এরপরে এন আমব্রেলার সাথে হ্যাজ বিন দিব, পরে বটের পাস্ট পার্টিসিপল বট, বাই দিব, দেশ আইকে অবজেক্ট করব মি। এরপরে অ্যাক্টিভ, দে হ্যাভ ডাক দি ক্যানেল, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, দে, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডাক হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দি ক্যানেল হচ্ছে অবজেক্ট। আমরা এখানে ক্যানেলকে নিয়ে আসবো, দি ক্যানেল, পরে ক্যানেলের সাথে হ্যাজ বসবে, হ্যাজের সাথে বিন আসবে অক্সিলিয়ারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডাক, পরে বাই দিয়া দের অবজেক্ট দেম। আই হ্যাভ রিটেন এ লেটার, এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটারকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, এ লেটার, এ লেটারের সাথে হ্যাজ বসবে, অক্সিলিয়ারি ভার্ব বিন আসবে, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন করা আছে, এখানে আমরা রিটেন বসাবো, তারপর বাই দিয়া আইকে মি করব। এখানে শি হ্যাজ রেড দ্য বুক, দি বুক অবজেক্ট, দি বুককে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তারপর হ্যাজের সাথে বিন দিব, বিন দেওয়ার পর এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রেড, এখানে রেডই বসবে, বাই সেটাকে হার করব। দি হান্টার হ্যাজ কিল্ড এ লায়ন, শিকার একটি সিংহ শিকার করেছে, হত্যা করেছে। এ লায়ন হ্যাজ বিন কিল্ড বাই দি হান্টার, এ লায়ন, এরপরে হ্যাজ এর সাথে বিন বসবে, হ্যাজ বিন কিল্ড, পাস্ট পার্টিসিপল করা আছে, পাস্ট পার্টিসিপলে দিয়ে দিব বাই দি হান্টার। এ লায়ন হ্যাজ বিন কিল্ড বাই দি হান্টার। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দি ইউনিভার্স, দি ইউনিভার্স অবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, দি ইউনিভার্স, তারপর হ্যাজ, তারপর বিন, দি ইউনিভার্স হ্যাজ বিন ক্রিয়েটেড, এখানে ক্রিয়েটেড হবে বাই আল্লাহ,
The universe has been created by Allah. They have played the game well. এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ যে গেমের সাথে একটা অ্যাডভার্ব আছে ওয়েল। এই ওয়েলটা অ্যাডভার্ব, এটা কখনো সাবজেক্ট হতে পারে না। অ্যাডভার্বটা এই মূল ভার্বের পরে এবং বাই এর আগে বসে যাবে। তো আমরা গেমকে সাবজেক্ট হিসেবে নিব, দি গেম, পরে গেমের সাথে হ্যাজ বসবে, হ্যাজের সাথে বিন বসবে অক্সিলারি ভার্ব, তারপর প্লেড ওয়েল, এই অ্যাডভার্বটা আমরা এখানে প্লেডের সাথে দিয়ে দিব ওয়েল বাই, তারপর দে থেকে দ্যাম। I have read the letter from top to bottom. এখানে অবজেক্ট হচ্ছে দি লেটার, আমরা দি লেটার আমরা সাবজেক্ট হিসেবে নেব, দি লেটারের সাথে হ্যাজ বসবে। দি লেটার হ্যাজ বিন রেড, এই রেড নিয়ে আসলাম। ফর যে এক্সটেনশন আছে ফ্রম টপ টু বটম, এটা আমরা এই বাইয়ের আগে দিয়ে দিলাম, ফ্রম টপ টু বটম বাই, আইটা হয়ে গেল মি। The police have arrested the thief. The thief has been arrested by the police. The thief হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে has, এরপরে been, arrested মূল ভার্বের past participle by the police, the police. Karim has worked out the sum. The sum has been worked out by Karim. The sum এখানে অবজেক্ট হিসেবে আছে, এই অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসবো, দি সাম। এরপরে হ্যাজ, এখানে হ্যাজ আছে, হ্যাজ আমরা বসিয়ে দিব হ্যাজ, এরপরে সাহায্যকারী ভার্ব বিন আনবো, বিন, পরে ওয়ার্ক আউট আছে, এই ওয়ার্ক আউট আমরা এখানে বসিয়ে দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সাথে একটা প্রিপজিশন আছে, ওয়ার্ক আউট বসিয়ে দেওয়ার পর এরপরে এখানে আমরা করিম সাবজেক্ট বাই করিম এখানে নিয়ে আসলাম। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, তাহলে হিজ হোমওয়ার্ক হবে সাবজেক্ট, এরপরে হ্যাজ বিন ফিনিশড বাই হিম। হি হ্যাজ ইটেন আ বানানা হ্যাজ বিন ইটেন বাই হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার এটাই নিয়ম, এর ব্যতিক্রম কোনো নিয়ম নেই। তো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা যে চলে যাব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা জানো সাবজেক্টের পরে হ্যাড বসে, আর সব ঠিকই থাকে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অবজেক্টও থাকে। এরপরে যদি আফটার বিফোর দ্বারা ক্লজ থাকে, সেই ক্লজটা যেভাবে থাকে সেভাবে আমরা বসিয়ে দেব। তো past perfect tense, the boy had done the work, the boy had done the work before I came home। তো এখানে বিফোরের পরের অংশটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। তো আমি এখানে দি ওয়ার্ককে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, দি ওয়ার্ক, পরে হ্যাড এর সাথে বিন বসাবো, যেহেতু এটা পারফেক্ট টেন্স, হ্যাড বিন, পরে ডানের ডুয়ের ডান পার্টিসিপল পাস্ট পার্টিসিপল করা আছে, সুতরাং আমরা ডানই বসাবো বাই দি বয়, এই দি বয় বসানোর পরে বিফোর আই কেম হোম এখানে আমরা বসিয়ে দিলাম, কারণ এদিকে আর প্যাসিভ হবে না, কারণ কেম ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হলে আমরা এদিকেও প্যাসিভ করতাম, কিন্তু যেহেতু নেই আর করার প্রয়োজন নেই। He had written a letter before his father reached home. So a letter had been written by him before his father reached home. Exercise, he had done the work. Passive, the work had been done by him. An umbrella had been bought. I had bought an umbrella. I had bought an umbrella. তো এখানে an umbrella আসবে, an umbrella হেড এর সাথে বিন বসবে, আর bought আছে bought by, আইটাকে মি করে দেওয়া হবে, এই এতটুকুই। They had dug the canal. তো the canal
এই দি ক্যানেল হেডের সাথে বিন বসবে, ডাগ বাই দেম। I had written a letter had been written by me। এখানে শুধু বিনটি আসতেছে, আর কোনো সমস্যা নাই। She had read the book had been read by her। The hunter killed a lion had been killed by the hunter। past perfect tense এ যেহেতু অক্সিলারি ভার্ব একটা had, সুতরাং এখানে আমরা একটাই নিতে হবে, এখান থেকে বাছাবাছির সুযোগ নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুইটা ছিল, হ্যাভ এবং হ্যাজ, সেখানে আমাদের সাবজেক্ট অনুসারে বসাতে হতো, কিন্তু এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স সেখানে হ্যাড যেহেতু একটা আছে, সুতরাং একটা সবগুলোতেই একটাই বসবে। সাম ফ্লাওয়ার্স, ডলি হ্যাড প্লাকড সাম ফ্লাওয়ার্স। এখানে ডলি হ্যাড প্লাকড সাম ফ্লাওয়ার্স, এখানে অবজেক্ট হলো সাম ফ্লাওয়ার্স। এই সাম ফ্লাওয়ার্সকে আমরা সাবজেক্ট হিসেবে নিব, সাম ফ্লাওয়ার্স, পরে হেডের সাথে বিন দিব, প্লাকড বাই ডলি। They had played the game well। আমরা আগেও গেমকে অবজেক্ট হিসেবে নিয়েছি। The game had been played well by them। I had read the letter from top to bottom। The letter had been read from top to bottom by me। The police had arrested the thief। The thief had been arrested by the police। Karim had worked out the sum। The sum had been worked out by Karim। The sum had been worked out by Karim। He had finished his homework। His homework had been finished by him। He had eaten a banana। A banana had been eaten by him। এই গেল পাস্ট পারফেক্ট টেন্স। এখন সময় রাত 10:30। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ থাকবে বা উইল হ্যাভ থাকবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এই যে প্রথমে সাবজেক্ট আছে, তারপর শ্যাল হ্যাভ আছে বা উইল হ্যাভ থাকবে, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, পরে অবজেক্ট থাকবে। তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে ফেলবো, তারপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাবো, তারপর বিন বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব। I shall have done the work। The work will have been done by me। শুধু বিন বসবে, আর নতুন কিছু আসবে না, আগে যেরকম ছিল এখনো সেরকম। পারফেক্ট টেন্স মানে শুধু বিন। You will have done it। The it will have been done by you। We shall have caught the thief। The thief will have been caught by us। I shall have gone through the book। The book will have been gone through by me। এখানে go through হচ্ছে ভালোভাবে পড়া, সুতরাং go যেখানে থাকে through সেখানেই থাকবে, অর্থাৎ মূল ভার্বের পরে through থাকবে, এরপর by দ্বারা আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব। They will have learned it। It will have been learned by them। They will have drawn the picture। The picture will have been drawn by them। The dog will have taken away the meat। The meat will have been taken away by the dog। এই টেকের সাথে away থাকে, এখানে টেকের সাথে away থেকে যাবে by the dog। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ একটু করে দিব, যাতে তোমাদের সমস্যা থাকলে এগুলো আর
সমস্যা হিসেবে থেকে না যায়। যেমন ধরো আই হ্যাভ এর সাথে নট ইটেন রাইস, নট বসিয়ে দিছি, পেসিভেও তোমরা নট দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। এটার ব্যতিক্রম কিছু নেই। যেমন আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, তো রাইস হ্যাজ নট বিন ইটেন বাই মি। অনেকে হয়তো বলতে পারো যে স্যার শেষে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আসছেন কেন? এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে যে কোনো তিনটে টেন্সের মধ্য থেকে যদি কোনো কিছু নেগেটিভ থাকে তাহলে সবগুলোতে এইভাবেই করতে হবে। নট যেখানে আছে সেখানেই তোমরা বসায় দিবা পেসিভে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা সাবজেক্টের সাথে বসবে সেটার সাথেই নটটা বসে যাবে, অ্যাক্টিভেও পেসিভেও, সেটা বোঝানোর জন্য। তারপরে হ্যাভ আই ইটেন রাইস, যদি এটা ইন্টারোগেটিভ থাকে তাহলে সাবজেক্টের আগেই হ্যাভ বা হ্যাজ বসবে। যে নতুন সাবজেক্ট এখানে রাইস আসতেছে, রাইস, তো রাইসের সাথে হ্যাজ বসবে, তো হ্যাজ, এবং রাইস ছিল সাবজেক্ট নাউন, তো নাউন হইলে তার আগে নট বসে, প্রোনাউন হইলে তার পরে নট বসে। তাহলে রাইস, এখানে রাইস, এরপরে হ্যাজ আগে বসবে, হ্যাজ নট রাইস বিন, বিনটা সাবজেক্টের পরে চলে যাবে, হ্যাজ নট রাইস বিন ইটেন বাই মি। এই দ্য পাস্ট পারফেক্ট টেন্সে এইভাবে হবে, ফিউচার পারফেক্ট টেন্সেও এইভাবেই হবে, এখানে ব্যতিক্রম কিছু নেই। নেগেটিভ ইন্টারোগেটিভও আমরা একটা করে দেখাবো। হ্যাভ আই নট ইটেন রাইস, তো রাইস নতুন সাবজেক্ট হিসেবে এখানে চলে আসছে, এখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট আসছে, তো সাবজেক্ট রাইসের সাথে কি বসবে? হ্যাভ না হ্যাজ, অবশ্যই হ্যাজ বসবে, এবং রাইস যেহেতু নাউন, নাউনের আগে নট বসবে। হ্যাজ নট রাইস বিন, এই বিন দিব আমরা পেসিভে, এই বিনটি এখানে দিয়ে দিলাম, বিন ইটেন বাই, এই আইটাকে মি করে দিলাম। সাবজেক্ট নাউন হলে আগে নট এবং প্রোনাউন হলে পরে নট বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আশা করি তোমরা এখনই সাবস্ক্রাইব করে দেবে যাতে ভবিষ্যতে সব ভিডিও তোমরা পেতে পারো। আর আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিও আমরা তৈরি করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।